হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মিনি ব্লগে আপনাদের স্বাগত। এই যে পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি এখন আমাদের সাথে যাবে গুলমার্গ। এখন ঘড়ির কাটায় 9:40, আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। ব্যাস, টার্নমার্গে এসে প্রবলেম হয়ে গেছে, আমাদের আটকে দিয়েছে। এখান থেকে এখন নিতে হবে ট্রেনের গাড়ি। টার্নমার্গ থেকে গুলমার্গ যাওয়ার জন্য আমাদের সাথে এখন এই গাড়িটা, এটাই এখন নিয়ে যাবে আমাদেরকে গুলমার্গ। উপরে প্রচণ্ড স্নো হচ্ছে, তার জন্য আমরা শু নিয়ে নিলাম, জ্যাকেট নিয়ে নিলাম। রাস্তার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা গুলমার্গ। গুলমার্গ টেক্সি স্ট্যান্ডে ঢোকার সাথে সাথেই চারিদিকটা আমাদের গাইড এসে ঘিরে ধরলো এবং আমাদের কনভিন্স করার চেষ্টা করলো গাইড নেওয়ার জন্য। আমরা নিলাম না, আমরা পায়ে হেঁটেই বেরিয়ে গেলাম গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। দূর থেকে দেখতে পেলাম গন্ডোলা হাউস, ভেতরে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম প্রচণ্ড লাইন অতিক্রম করে যে আমরা গন্ডোলাতে উঠলাম, দেখতে পেলাম বাইরে স্নোফল শুরু হয়ে গেছে। এজন্য এক মন মুগ্ধকর দৃশ্য। ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম গন্ডোলা ফেজ 1। বাইরে বেরিয়ে দেখতে পেলাম একটা অসাধারণ দৃশ্য। বরফ যেন আমাকে তার কাছে ডাকছে। এই বরফের মধ্যে একটু ঝালমুড়ি খেলাম, তারপরে এখান থেকে সিলেস কার নিলাম। সিলেস কারে করে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের সিলেস কারে দাদাটা বললো এখানে নাকি 7 স্প্রিং আছে, এখানে নাকি সারা বছরই এই স্প্রিংয়ের মধ্যে পানি থাকে। তাই উঠে দেখতে গেলাম। উঠে গিয়ে দেখলাম এটার মধ্যে শুধু পানি না, এর মধ্যে কিছু কয়েনও আছে। যেই কয়েন নিতে গেলাম, দাদা আমাকে বললো না, এই কয়েন নিও না, কারণ এখানে এরা সব উইশ করে এই কয়েন ফেলে। তাই আর বেশি দেরি করলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম, আর কিছু নিলাম না এখান থেকে। চলো এবার আগের দিকে যাওয়া যাক। উপরে উঠতে না উঠতেই চোখ পড়লে ম্যাগির দোকানটাতে। ইনি বললেন এখন ম্যাগি খাবেন, ঠিক আছে চলেন ম্যাগি খেয়ে নেওয়া যাক। ঠান্ডার মধ্যে বসে ম্যাগি খাওয়ার আনন্দটাই আলাদা। তাই দেরি না করে একটা ম্যাগি নিয়ে নিলাম। ম্যাগি এখন ইনি খাচ্ছেন। ম্যাগিটা কেমন হয়েছে? এনার মাথা নাড়ানো দেখে মনে হলো না, সত্যি ম্যাগিটা খুব সুন্দর হয়েছে, হয়তো খেয়ে দেখে একটু। তা খেয়ে দেখলাম না, বেশ সুন্দরই হয়েছে ম্যাগিটা। তারপর চলে এলাম বরফের উপরে। বরফে একটু পা দিয়ে দেখলাম বরফগুলো শক্ত আছে কিনা, আর দেখলাম একদম নরম, খুব সাবধানে যেতে হবে। তারপর বেশ কিছু সময় আমরা এখানে খুব এনজয় করলাম। বরফের মধ্যে অনেক সময় থাকার পরে হাত একদম বরফ হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর থাকা যাচ্ছে না ঠান্ডার মধ্যে। এবারে নিচের দিকে যাওয়া যাক, চলো 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 চলো। খুব ঠান্ডা, আর থাকা যাচ্ছে না। এটা গন্ডোলা বাইরে যাওয়ার জন্য এক্সিট গেট। তো আমরা এবারে গন্ডোলা এখান থেকে উঠে পড়লাম। গন্ডোলা ছেড়ে দিয়েছে। ভাই ভাই কন্টুরি, অনেক ঠান্ডা সহ্য করেছে, আর পারা যাচ্ছে না। এবার নিচের দিকে যেতে হবে। বাইরে এসে রাস্তায় হাঁটছি, এসে দেখলাম প্রচণ্ড স্নোফল হচ্ছে, তাই ছাতা নিলাম। ছাতার উপরে দেখলাম একটা করে লেয়ার পড়ে গেছে স্নোর। তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম গাড়ির দিকে, কারণ ওদেরটা প্রচণ্ড ফগি হয়ে গেছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে। এরপরে গাড়ি চলবে না, আর আমরা নিচে যেতে পারবো না। তাই বেশি দেরি করলাম না। গাড়ি তুলে দেখতে পেলাম গায়ে ব্যাগে প্রচণ্ড পরিমাণ বরফ পড়ে গেছে। বাইরে প্রচণ্ড স্নোফল হচ্ছে, তার জন্য গাড়ি খুব আস্তে আস্তে চলছে। আমরা এখন যাচ্ছি, আর মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে নয়, আমরা এখন সুইজারল্যান্ডে আছি। তারপরে হঠাৎ থেকে একটা গাড়ি স্লিপ করে পড়ে গেছে, আমরা খুব তো ভয় পেয়ে গেলাম। ড্রাইভারকে বললাম দাদা আস্তে আস্তে চলুন, আমাদের তাড়াহুড়োর প্রয়োজন নেই। আমাদের গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছিল। এই দাদাটা আমাদেরকে সেফলি টার্মাকে নামিয়ে দিল, তাই দাদাকে একটা ধন্যবাদ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি দাঁড়িয়েছিল পার্কিং পয়েন্টেই, আমরা গাড়ির মধ্যে প্রবেশ করলাম, আর এখন এখান থেকে যাব শ্রীনগর। আমরা এখন টার্মার্গ থেকে বেরিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি গুলমার্গের সম্পূর্ণ তথ্যের ভিডিওর প্রয়োজন হয়, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা গিয়ে আপনারা দেখুন। ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।